গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়াম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। কাল তো রাতে খুব ভালো একটা ঝড় উঠলো। ঝড়টা ভালো ছিল না, কিন্তু বৃষ্টি হয়েছে তারপরে। এটা খুব ভালো খবর যে মানে খুব ভালো বৃষ্টি হলো। নর্মালি ঝড় হলে তো বৃষ্টি হয় না, মানে আবার সবাই বলে যে মেঘটা চলে গেছে তো ঝড়ের সাথে, তো বৃষ্টি হয় না। বাট কিন্তু কালকে খুব ভালো একটা বৃষ্টিও হলো। তাই আজকে ওয়েদারটা এখন অব্দি তো ঠিক আছে, রোদ উঠে গেছে। আমি ভাবছিলাম রোদ না উঠলে ভালো হতো ওয়েদার, বাট রোদ উঠে গেছে এখন। দেখা যাক দুপুর হতে হতে আবার সেই গরম হয়েই যাবে মনে হয়। বাবি তো সকাল সকাল উঠে ঝাড়ু ধর নিয়ে লেগে গেছে আজকে, বাইরে ঝাড়ু করছে। আর এইদিকে কত ঝাড়ু করে নোংরা জমিয়ে দিয়েছে অলরেডি। তো কাজ করতে করতে আজকে সকালবেলা আমাদের দিন স্টার্ট হয়ে গেছে। আর এদিকে বাকিদের খাবারও দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ খেলেও উঠলো, এসব করছে। ধুল চারও ঘরের মধ্যে ভরে গেছে, ধুল চারোদিক। ওয়েদার দেখো, রোদটা উঠে গেছে অলরেডি আবার, তাই না? হ্যাঁ, একটু একটু ভাব আছে। এই গাছটা এই গাছটা দেখো ভাবি, আস্তে আস্তে বড় হচ্ছে। এটা এই গাছটা আমরা কিনেছিলাম অ্যাকচুয়ালিতে। এই গাছটা এটা কি বলে, নাইনক্লো। এর সাথে জ্বরের থেকে নিয়ে নিজে এটা বেরিয়েছে। আগে কেন লিকপিক লিকপিক করছিল, আর এখন দেখো কত সুন্দর করে হয়ে গেছে। হ্যাঁ, আর এখান থেকে তোমার গাছটা গায়েব হয়ে গেল, এখানে ঘাস উঠে গেছে। হ্যাঁ, ইঁদুর এত দূর উঠে কি গাছ খাবে নাকি? কালকে অনেকগুলো পাতাও ঝরেছে। কালকে এত ঝড় হয়েছে, মানে চারিদিক ধুলোয় ভরে গেছে। আমি তো ঘরটা করলাম, আর ব্যালকনিগুলো ভাবি এই গ্রিলগুলো করছে। প্রচন্ড ধুলো হয়ে গেছে, বলো ভাবি? হ্যাঁ, না পরিষ্কার করলে ধুলোগুলো জমে যাবে। বাইরে দিয়ে পুরো এদিকে তো পুরো ভরে গেছে। এইসব করে দিয়েছি অনেকটা। ঠিক আছে, দিয়েছি। যদিও ভেজা কাপড় দিয়ে করতে নেই, ভেজা কাপড় দিয়ে করলে উল্টো দাগ হয়ে যাচ্ছে। বললাম না আমি। তারপরে শুকনো দিয়ে করতে এবার ঠিক আছে। এই খুলে দেখা হচ্ছে, এর মধ্যে পুরো মাটির লেয়ার হয়ে গেছিল। মানে কালকে এতই বৃষ্টি হয়েছে যে পুরো সাইড ইফেক্ট হয়ে গেছে, চারদিক নোংরা নোংরা নোংরা। ওটাকে পরিষ্কার করলো ভাবি এখন, আর ভাবি আর আমি মিলেই করলাম, একা আর কি করবে। আর এখন এতগুলো এখানে কাপড় জমেছে, এই সব কাজকে ধুতে হবে ওকে। তো আমি বলছি ঠিক আছে দাঁড়াও, আমি হেল্প করে দিচ্ছি। আর ও তো কাজেও বসে যাচ্ছে অলরেডি। এখন সিস্টেম অন করছে, আর সাথে ফোন ফোন তোর জীবন সাথী। কি দেখো, মাউসটাকে আমাকে এনে দিতে হবে। ও মাউসটা নিয়ে থেকে আনবে, সব কাজ আমাকেই করতে হবে। ও খালি কাজে বসে যাবে ধপস করে। চলো মাউসটা লাগিয়ে। হ্যাঁ, আচ্ছা গুড। মাউসটা নিয়ে নিলাম এখান থেকে, আমার ল্যাপটপ থেকে খুলে। এই নাও মাউস, নাও আর মাউসের কানেক্টর লাগিয়ে নাও। ভাবি কাজে বসেছে, তো আমাকে একটু হেল্প করতে হবে রান্না বান্নায়। ওর আগে আমি একটু খেয়ে নিই। ভাবি একটা জল দিয়েছে, কি একটা যে জল, এটার মধ্যে আজকে আবার কি আজকে কি মেশানো ছিল ভাবি? আজকে মেথি জল থাকছে। আর আজকে আমি অনেকদিন পর ইচ্ছে হচ্ছে এই খাবো, কি বলে ওটাকে, পান্তা ভাত বলো, কিংবা উড়িষ্যার লোকরা বলে পখালো। ওখানকার তো ফেমাস, ওরা তো প্রায় খেয়েও থাকে। তো কিছু না, একটা বন্ধু ফোন করেছিল, পখাল খাচ্ছিস কিনা গরমে? আমি তো খাচ্ছি না ভাই, তো একদিন খাস। তাই আমি ভালো আজকে খাই। তো বাবির তো পছন্দ না, বাবি খাবে না, তো আমি আজকে খাই অনেকদিন পর। আর তারপরে দেখি রান্নার মধ্যে আজকে আমাকে হেল্প করতেই হবে মনে হচ্ছে, আমি বাবি তো কাজে বসে গেছে সকাল সকাল। আর বিশেষ কিছু না, আজকে বলছে ভাবি খিচুড়ি খাবো, গোবিন্দভোগ চাল দিয়ে মস্ত খিচুড়ি, তাই তো? খিচুড়ি আর পেঁয়াজি। রে বাবা, পেঁয়াজি তো টাফ টাস্ক গো। আচ্ছা ঠিক আছে, তাহলে খিচুড়িটা আমি দেখছি, জিজ্ঞেস করে করে কেমন করে টেস্টি হয়। এই দেখো ডিফারেন্স, এই এই রাইট সাইডটা কত পরিষ্কার করেছিলাম, চমকাচ্ছে। এটা অনেক দিন রাখা ছিল, কালো হয়ে গেছে। আজকে ভাবছি এটাকেও পরিষ্কার করে দেবো, চমকে দেবো, তাহলে ভালো লাগবে। দেখো ভাবি, তুমি দেখলে? দেখো ডিফারেন্স, কি চমকাচ্ছে, একটা কালো হয়ে গেছে। এটাকে আজকে ঠিক করে দেবো ভাবি। আমি এটাকে পরিষ্কার করে দেবো আজকে, দাঁড়াও, চমকে দেবো দুটোকেই আবার, মানে একটাই করে দেবো, একটা চমকাচ্ছেই। এই গ্লাসে জল খাওয়া ভালো, জানো তো। বহুদিন পর আজ পান্তা ভাত কিংবা পখাল নিয়ে পখালো বলে পুরীতে, তো পখালো নিয়ে বসে গেছি। মানে নিজেরও হাসি পাচ্ছে যে কি করে নিয়েছি, দেখো তো, ওদেরকে বলছি, দেখাচ্ছি। এটার মধ্যে একটু ভাত আছে, আর ভাতের মধ্যে জল, আর এটার মধ্যে একটুখানি ছাতু মিলিয়েছে হালকা করে। এটা আমার শাশুড়িমা বলেছিল
যে ছাতু মিলে একটু টেস্টি হয় বেশি। আর এইখানে দেখো চানাচুর আছে, আচার আছে, শুকনো লঙ্কা পুড়ি নিয়েছি আর পেঁয়াজ, আর দরকার পড়লে কাঁচা লঙ্কাও নেব। চলো এবার খেয়ে দেখি কেমন লাগছে, অনেকদিন পর খাচ্ছি, দেখি কেমন হয়। বাবি তো খাবে না, বাবি বললো আমি এসব মধ্যে নেই, ও ছাতু খেয়ে নিয়েছে। কাজ তো করছিলাম, মানে কাজ এখনও বাকি আছে, তার মাঝখানে আমি স্নানটা করে নিলাম। আজকে বাথরুমগুলো ভালো করে একটু পরিষ্কার করে দিলাম আবার। মানে আমি প্রায় করে থাকি এই কাজটা, আমার ঠিক ভালো লাগে না বাথরুম যদি পরিষ্কার না থাকে। ব্যালকনিগুলোতে সবতে জল টল দিয়ে দিলাম। এবার যাই পুজোটা করে নিই, পুজো করে একটু চা খাবো আবার। এখন আবার হঠাৎ মনে পড়ছে যে রাত্রের তরকারিটা তো বানাইনি, ওটা তো বানাতেই হবে, ওটাও বানাবো সাথে, কাজের মাঝখানেই একবার করবো ঠিক। চায়ের জন্য জল তো নিয়ে নিয়েছি, চাটা বসাবো একটু পরে, তার আগে আমি এই তরকারিটা বানিয়ে নিই। এ দেখো ওই চিচিঙ্গেগুলোই আছে, চিচিঙ্গের তরকারি বানাবো, কেন কিছু করার নেই, এমনিতেই সপ্তাহ শেষ আর আমাকে আজকে বাজার তো যেতেই হবে, স্যাটারডে আজকে, তাই জন্য এই তরকারিটাই বানাই। এখন এই সবজিটাই আছে, আর কিছু পটল টটল রয়েছে, আরও সব আজকে গিয়ে কিনে আনবো। চলো এবার কেটে নিই, কেটে বসিয়ে দিই, তাড়াতাড়ি আমার কাজে বসতে হবে আবার। কাপড় জামাগুলো সব শুকাতে দিয়ে দিলাম, আর ঠাকুরের পুজোও হয়ে গেল আমার। ঠাকুরের পুজোটা করে নিয়েছি। আজকে কি জানি ছেলেটা ফুল দেয়নি, তাই আজকে ঠাকুরকে ফুল দিতে পারলাম না, ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু কি করব, কালকে হয়তো দেবে, কোনো কারণবশত বেচারা দিতে পারিনি। তোমরা দেখো শুধু কি আরামকে দাঁড়ায় বসে আছে আমার জামা কাপড়গুলোর ওপর, একদম আরাম, ঠান্ডা ঠান্ডা লাগছে, সুন্দরভাবে একদম বসে গেছে পুরো। সত্যি ওদেরও ঠান্ডা চাই, ওদেরও ইচ্ছা করে, কিন্তু আমার জামা কাপড়টা বেশ নোংরা করো না, বসে থাকো। আজ খিচুড়ি অনেক দিন পর, তাই না? খিচুড়ি আর পেঁয়াজি আর আমের চাটনি। আমের চাটনিটা এখনো আছে, হ্যাঁ আমাদের একটু একটু করে খাচ্ছি আমরা। একটু একটু করে খাচ্ছি। স্নান করে তো এসে গেছিলাম, হ্যাঁ স্নান করতে করতেই লেট হয়ে গেল, 2টো বাজতে চললো অলরেডি, অনেক লেট হয়ে গেল। আর স্নান করে এসেই বাবি খাবার বেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি, খুব কষে খিদেও পেয়ে গেছিলো। আর আছে খিচুড়ি, গোবিন্দভোগ চালের স্পেশাল খিচুড়ি আজকে, আর সাথে পেঁয়াজের পকোড়ি। চলো খাবারটা খেয়ে নিই ভালো করে, খেয়েই আবার তো কাজে লাগবে। হ্যাঁ খেয়ে আবার কাজে লাগবে, আধা ঘন্টা আছে, আধা ঘন্টা একটু বসবো আর কি, রেস্ট করে আবার কাজে বসতে হবে। রেস্ট তো করলাম, জাস্ট মোটে 15-20 মিনিট রেস্ট করতে পারলাম, দিয়ে আবার কাজে বসে গেছিলাম। কাজ করে যাচ্ছি, আর পিছনে বাবি আরামসে ঘুম দিচ্ছে, ওরও কাজ হয়ে গেছে, ও বিকেলবেলা হয়তো একটু লগ ইন করতে হবে, ওরও মজাই চলছে এখন। আর আমি তো কাজ করে যাচ্ছি, বাবি বলছি একটু বেদানাটা ছাড়াও, তো সেটাই ভাবছি, কাজ একটু ফ্রি আছি, যাই একটু বেদানাটা ছাড়িনি, অনেকদিন ধরে বেদানাটা রেখে রেখে মানে বড় থেকে আস্তে 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 ছোটো হয়ে যাচ্ছে, শিকুড়ে যাচ্ছে একদম, আর ভিতরে যাই না কেমন ওটা ঠিক আছে কি না দোপে। চলো যাই, গিয়ে দেখি কেমন আছে, আর করে নিই। পিছনে বাবি তো মানে শুয়েই রয়েছে, তো শুয়েই রয়েছে, চলো দেখি। বাবি উঠবে নাকি আজকে? হ্যাঁ মোবাইল ঘাটবে নাকি? মোবাইলই ঘাটবে না উঠবে? বাবা কি ঘুম, পাশে আবার একটা এটা রেখেছে গরম জলে, সব থাকে, সব নিয়ে এসো। পাচ্ছে না, আবার রিমোট আছে, এসি রিমোট। ওঠো ওঠো, জাগো মোহন প্যারে। এ কটা বেদানা পড়েছিল, আর এটা খুললাম তো এটা তো পুরো গেছে, শেষ, ব্ল্যাক হয়ে গেছে। আর একটা এটা ছাড়িয়েছি, এটা তাও অনেকটা ঠিক আছে, তো এখন এটা ছাড়াচ্ছি, দেখি কি বেরোয়, কতটা বেরোয়, সব ছাড়িয়ে ফেলবো আজকে। ছাড়িলাম বেদানাটা, খুব অনেকগুলো বেদানা বেরোলো, 2টো ছাড়াতে পারলাম, আর একটা তো ফেলে দিতে হলো, আর একটা এখনো আছে, এটাকে পরে ছাড়াবো। চলো এবার খেয়ে নিই এটাকে। আজকে আমি ঘুম থেকে উঠে মানে একটু বসছিলাম, তারপরে এদিক ওদিক করছিলাম, 2টো আগে খাটের চাদর চেঞ্জ করলাম, তারপর এখন ভাবছি আজকে একটু রুটিটা করে রাখি, রোজ একটু লেটেই করি, আজকে ভাবছি করে নিয়ে তবেই সন্ধ্যে চালবো, তারপরে চা বানাবো। চা যদিও আমি খেয়ে নিই আগেই, কিন্তু আজকে ভাবছি করেই নিই রুটিটা, গরমও লাগছে, একেবারে তাহলে ফ্রেশ হয়ে যাবো, একদম ফ্রি হয়ে যাবো আমি, মানে কি কাজটা করে।
ভাবিকে বললাম একটু সেঁকে দাও, মানে তাই সেঁকে দিচ্ছে একটু। দেখো ফোলে কিনা দেখি তো। এটাই খুলবে না, ফুটো হয়ে গেছে কোথাও নিশ্চয়ই। হ্যাঁ এই জন্যই হচ্ছে না। আজকে চাও খাওয়া হয়নি, চলো চাটা খাবো, বানাই আগে। দুধ ফুড সব চলে এলো ফাইনালি। এখন রুম ওনারও আসবে, হ্যাঁ হ্যাঁ তো একটু মিষ্টি নিয়ে এলাম। হ্যাঁ ভালো করলে। হ্যাঁ দুধ আনলে? হ্যাঁ দুধ নিয়ে এলাম, ওই মাদার ডেয়ারি পেলাম না, কাউ মিল্ক। আচ্ছা যাই পেলে। কাউ মিল্ক নিয়ে এলাম, আর কি আনলাম, আর মিষ্টি আনলাম, এটাই আনলাম ব্যাস। ও আচ্ছা একটা নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা দে, হ্যাঁ গরমে একটু দিলে ভালোই লাগবে। ফাইনালি রাত্রি 8টার সময় এখন টাইম পেয়েছি আমরা চা খাবার, সত্যি মানে না আজকে একটু ইচ্ছা করছিলাম একটু দুধ চা খাবার, ভাবি দুধটা নিয়েও এলো। হ্যাঁ তো এখনই তাই খাচ্ছি, মানে আমরা অনেকটাই তাড়াতাড়ি খেয়ে নি বলো। হ্যাঁ খেয়ে আমরা ওই মানে সাড়ে গ্রিন টি পাঁচটা। খাই তো তাড়াতাড়ি খেয়ে নি। আজকে দুধ চা খেতে ইচ্ছা করলো, বাপির বলে দুধ চাই খাবো, তো দুধটা নিয়ে এলাম আর এখন দুধ চা খাবো। অনেকদিন পর দুধ চাটা খাই না নরমালি। তাও ভাবি খুবই বিজি, তার মাঝখানে কোনো রকম একটু চা খাচ্ছে। হ্যাঁ চলো ঠিক আছে, চাটা খেয়ে নি, একটু পর রুম ওনার আসবে মিট করতে, মানে অ্যাকচুয়ালি দেখতে আসছে, অনেকদিন পর দেখা করতে আসছে। এমনি তো আসে না। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি অনারের হাজব্যান্ড আসছে, মানে আমাদের বাড়ি যে আসে অনারের ওয়াইফটা আসে, ওনার হাজব্যান্ড ফার্স্ট টাইম এখানে আসবে। তো আমরা ম্যাক্সিমাম টাইমে কথা যদি হয়ও ওনার ওয়াইফের সাথেই কথা হয়, তো হাজব্যান্ড এবার ফার্স্ট টাইম আসছে। আজ তো মানে ভাবি লেগে আছে অনেকক্ষণ ধরে, মানে পুরো কাপড় গুছাচ্ছে, মানে এত কাপড় আজকে ধুয়েছে, সবকে মানে গুছাতেও হয় ভালো, এটা একটা অনেক বড় একটা কাজ, তাই না ভাবি? এটা বিশাল কাজ, আর না গুছিয়ে রাখলে ঠিক ভালো লাগে না। আর একটু ভালো করে গুছিয়ে রাখলে পরিষ্কার হয়ে যাবে খাটটা, রাত্রে শোয়ার জন্য তো লাগবেই তখন, তাই তাড়াতাড়ি সব গুছিয়ে নিচ্ছি। এই কাজটা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যাবে। আর পড়েছিল অনেকক্ষণ ধরেই, বিকেলবেলা তুলে এনেছি, তারপরে মানে চাটা খেলাম তখন তো হলো না, এবার আমি গুছিয়ে নিচ্ছি এটা আগে। फर्स्ट टाइम हमारे ऑनर आए हमारे पास मिलने के लिए भैया लोग, और ये भैया एक्चुअली सेकंड टाइम अपना रूम देख रहे हैं, क्यों? अपना फ्लैट देख रहे हैं, कैसा लगा आपको अपना फ्लैट? है ना? भैया कोई पूछ रहे ठीक है कि नहीं? हाँ ये बात तो है, पहली बार आए भाभी 2 बार आई थी बस। भाभी 2 बार आई है बस, भैया तो पहली बार आए, मेरे 2 या 3 नहीं, हमारे से मिलने के लिए 2 बार आए, पहले आए होंगे। तो 4 साल में 2 बार ही आए हैं। हाँ। है ना? देखो जी, लोग अच्छे मिल जाए तो फिर जरूरत क्या होती है? सही बात। আমি আর অনেকক্ষণ ধরে আমি বসেছিলাম, তা আমি একটু ফোন টোন দেখছিলাম, তারপরে একটু ঘর দোরও গুছালাম, আর বাবি তো কাজ করেই যাচ্ছে। বাবিকে বলছি চলো এবার খেয়ে নি, তো বলছে যে দাঁড়াও একটু দাঁড়াও। আমি ততক্ষণ যাই একটু দুধ গরম করি, তরকারিটা গরম করি, ততক্ষণে ও হয়তো চলে আসবে। এবার মানে প্রায় 9:30 বেজে গেছে, তো এবার খেয়েটাই নিই চলো। भैया भाभीरा तो এসেছিল, ওদের মানে রুম অনাররা ফার্স্ট টাইম এসেছিল, মানে সেই ওনার হাজবেন্ড যে অনার হচ্ছে, ওনার ওয়াইফ তো 2-3 বার এসছে আগেও, ইনি হাজবেন্ড 2-3 বার না, থার্ড টাইম এলো, এইটা নিয়ে থার্ড টাইম এলো ওরা, বাট ওনার হাজবেন্ড তো ফার্স্ট টাইম এলো এটা, তাই না? খুবই ভালো, মানে খুবই ভালো মানুষ ওনারাও, বা ওনাদেরও খুব পছন্দ হয়েছে আমাদের। হ্যাঁ বলছে আপনারা এত সুন্দর ঘরটর রাখেন, খুবই ভালো লাগলো। দেখা সাক্ষাৎ হলো, অনেক গল্প, নিজের বাড়ির গল্প, আমাদের সাথে অনেক কিছু গল্প টল্প করেই মাত্র গেল। ওনারাও ঝাড়খণ্ডেরই হচ্ছে। হ্যাঁ ওনারাও ঝাড়খণ্ডের লোক, তাই ওনারা বলছিল। হ্যাঁ যাই হোক ওনারাও খুব খুশি, চলো ভালো থাকলেই ভালো সব। চলো খাবারটা খেয়ে নি ভাবি। হ্যাঁ খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ভাবিরা চলে গেল, তারপর আমরা সব খেতে টেতে বসলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। আর বাবিরও আজকে কাজ হয়ে গেছে, ও এখন এডিটিং করছে ভিডিও, আর আমিও ঘরদোর সব মানে ক্লিন করে নিলাম, রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিলাম। আর এই যে একটু বাসনপত্র ছিল ওগুলোকে সব মেজে টেজে এবার শুতে যাচ্ছি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি, কাল আবার দেখা হবে। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসছো তো সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।